দেশে কয়টি কর্মসংস্থান আছে এটা আপনারা দেখবেন। সারা দেশে কোনো কর্মসংস্থান নাই। মানুষ তাদের জীবিকা নির্বাহ করার জন্য এই রিক্সাটাকে বেছে নিয়েছে। এখন এখানে কি পরিমাণে রিক্সা আছে এগুলো কি আপনারা জানেন? আপনারা কি জানেন যে এই শহরে কতগুলো রিক্সা আছে, কতগুলো যাত্রী আছে, আমাদের চাহিদা কি, এগুলো আপনারা বলতে পারবেন? আনুমানিক কারো কথার উপরে কোনো আইন চলে না। এটাকে নির্ধারণ করতে হবে, জানতে হবে, এবং যাত্রী বান্ধব একটা যানবাহন যদি এই রাজধানীতে পরিচালনা করতে হয় অবশ্যই আমাদের সাথে আলোচনা করতে হবে। রিক্সা চালকরা যে অভিযোগটা উঠাইছে এই অভিযোগটাকে আমি ভিত্তিহীনভাবে দেখব না। আমি মনে করব যে এখানে বড় ধরনের একটি প্রভাব তাদের উপরে পড়েছে। কিন্তু আমার বিষয় হলো এটা যে একজনের বাড়ি ভেঙে যে পুষ্কুনি বানাই দিবেন, পুকুর বানাই দিবেন, 10 জনে গোসল করব, আপনাদের অবশ্যই জানতে হবে সেই বাড়ির মালিক কোন জায়গায় থাকবে। আপনারা যদি এভাবে রায় দেন একজনের ঘরে ওর ঘরে আজকে চলে জ্বলবে, তাহলে আমি কি না খেয়ে থাকবো? এ ধরনের কথা আপনারা কিভাবে বলছেন? এই শহরে খেটে খাওয়ার সবার অধিকার আছে। আমরা বলছি আমাদের সাথে আলোচনা করেন, আমরা একটা কর্মবান্ধব পরিবেশ তৈরি করব। এই যে দেশবাসী শুনতেছে, আমরা তো আলোচনা চাইছি, আমরা এই ধরনের আন্দোলন তো চাই না। এই যে আজকে যে আন্দোলনগুলো হইতেছে, রিক্সা চালকরা আন্দোলন করতেছে, আমাদের সংসারগুলোর খবর জানেন? আমরা কি অতিরিক্ত কোনো কাজ করতে পারি? আমাদের কি ওভার টাইম আছে, না বেসিক বোনাস আছে, না কোনো একটা লাইন আছে, না রাষ্ট্রীয় কোনো সহযোগিতা আছে? এই অটোর ভিতরে কি রাষ্ট্রের 10 পয়সা ব্যয় আছে? ওরা কোন লজ্জায় বন্ধ করে? তাদের আগে জানা উচিত। আমার মতো একজন 55 বয়স্ক শ্রমিক যদি খেটে খাওয়ার জন্য এই রাজধানীতে লড়াই করি, গোটা বিশ্বের কাছে এই জাতি লজ্জিত হবে। কারণ আমি তাদেরকে এভাবে বলতে চাচ্ছি না। এই আন্দোলনগুলোর ভিতরে শিক্ষকরা আগে কর্মবিরতি করছিল, আপনারা জানেন। কোনো অফিস আদালত খোলা ছিল না। স্বৈরাচার সরকার সমস্ত কিছু বন্ধ করে দিয়েছিল। আমরা সারাদিন না খেয়েও এই ছাত্রদের পাশে ছিলাম। আমরা বলছিলাম মামা উঠেন, ভাড়া লাগবে না। আজকে সেই মামাদের সামনে আমরা যখন কর্ম নিয়ে লড়াই করি তারা আমাদের দিকে দেখে না। তারা ওই প্যারিস থেকে ডাইকে না এক উপদেষ্টা বানাইলো, ওনার 666 কোটি টাকার মামলা খালাস হয়ে গেল। এটা সবাই মাশাল্লাহ বলেন, কারণ উনি তো দরিদ্র না, ওনার টাকা আছে। উনি এই যে 2 বছরের ব্যাড ট্যাক্স দিব না, এগুলো আমরা কইতে পারবো? ওই অটোওয়ালার অটোটা বন্ধ করার পায়তারা করা হবে। ওই যে $200 ডুলান লো সাহায্য দেওয়া গেছে, ওই টাকা কই গেছে? ওই এটা তো বাংলাদেশ দিয়ে গেছিল 3টি বিষয়ের অবকাঠামোগত কি কয় সংস্কার করার জন্য, যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ। কিন্তু সরকার এটা পলিসি করে ওই যে 10টা ব্যাংক দেউলে গেছে, ওই ব্যাংকগুলো করে দিছে দেশের মানে বড় লোক। এভাবে যদি তেলের মাথায় তেল ঢালে একদিন বোতল খালি হয়ে যাবো, ঢালার জন্য আর কোনো মাথাও ধরা পাবে না। কারণ এই দেশের ভিতরে এমন কিছু হইতেছে যে আগামীতে যে দুর্ভিক্ষ আসবে এই রিক্সা চালকের কথা কিন্তু এটা ওরা বুঝবে না। এইভাবে আমি আজকে জাতির সামনে বলতে চাচ্ছি, এখনো আমাদের সামনে আলোচনা করেন। সুন্দর এবং সুশীল সামাজিক ব্যবস্থা যেভাবে তৈরি করা যায় আমরা সে ধরনের পরামর্শ আপনাদের কাছে দিব। কারণ আমরা 3 চাক্কা চালাই, জানেন আমাদের সমকক্ষ কেউ নাই, আমরা কিন্তু সবার আগে চলি। অতএব আমরা সবার চাইতে একটু বেশিও বুঝি। কারণ আপনারা যদি এইভাবে বলেন তাহলে হবে না। আমাদের নিয়ে আলোচনা করেন, 3 চাক্কার এই 3মুখী সংঘর্ষ কমে যাবে, দেশেরও 3টি বড় সমস্যার সমাধান হয়ে যাবে। 1 নম্বরে রাজধানীতে যানজট, 2 নম্বরে দ্রব্যমূল্যের অগ্রগতি, এবং 3 নম্বরে সড়ক দুর্ঘটনা। এই 3টি বিষয়ের খুব সুন্দর সমাধান আমাদের কাছে রয়েছে। এভাবে বন্ধ না করে, শ্রমিকদের কর্ম নিয়ে মারামারি হানাহানি তৈরি না করে, আইন পুলিশ প্রশাসনকে কোনো বিতর্কিত তৈরি করার চেষ্টা না করে আমাদের সাথে আলোচনা করেন। সুন্দর একটি সমাধানের পথ তৈরি হবে, জাতীয় সুবিধা ভোগ করবে, আমরাও খেটে আমাদের সংসার নিয়ে চলতে পারবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।